নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যের জেলায় জেলায়। এখনই সেই বৃষ্টি থামছে না, বরং উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অন্তত 7 জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে আরও 5 জেলায়: বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলায়। আগামী 48 ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুর দুয়ারে। আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক বার্তায় বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে, রাস্তায় দৃশ্যমানতা কমবে, নদীর জলস্তর বাড়তে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 10ই আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সঙ্গে জানাবো আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আগামীকাল শনিবার আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু কলকাতা, বজবজ, আমতা, বনগাঁও, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক, সায়েমপুর, কোলাঘাট, বাগনান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, এলেদা, গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারিপদা, বেনতাই, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কন্তাই, হলদিয়া। এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি যদি লক্ষ্য করি, নামখানা, কাকদ্বীপ, হোসেনগঞ্জ, এদিকে হলদিবাড়ি, কসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, খড়দাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, তারপর আমরা দেখতে পাচ্ছি করিমপুর, দমকুল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পলাশী, কাটোয়া, বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, হোরা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়া, বিষ্ণুপুর, কৌতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটার, বালিচক। এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখে নেবো এবার মালদহ সহ 2 দিনাজপুর। তো আমরা দেখতে পাচ্ছি মালদহতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সাহেবগঞ্জেও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরের দিকে আরো এগিয়ে যাই, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, 2 দিনাজপুর, আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি দেখি, আগামীকাল নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কোটলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, পঞ্চগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত আগামীকাল কিন্তু উত্তরে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ি সহ ওদলাবাড়িতে ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া কার্শিয়াং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি, দিনহাটা, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, তুরা, বঙ্গশী, বক্কো, গুয়াহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগমারা, বিষ্ণুবরণপুর, শিলাহাট, অসমের শিলচর, মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, কলাপাড়া, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, লোহাগাড়া, যশোর, ফাইলকোপা, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 11ই আগস্ট রবিবার। 11ই আগস্ট ছুটির দিন রবিবার পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং কলকাতার কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হুড়া, খতরা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ, বালিচক, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে। তাছাড়া বর্ধমান, শান্তিপুর, কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, কসবা, এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। এদিকে দুর্গাপুর, মিহিজাম, ধানবাদ, তালাইয়া, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বাঁকুড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি দমকুল, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ধুলিয়ান, মালদহ, 2 দিনাজপুর, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এই সাইডগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তবে ইসলামপুরে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কিষানগঞ্জ,
এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, করণদিঘি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সিলেট এই জায়গাগুলিতে বেশ মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু বাংলাদেশের রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লকাই, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আগরতলা, কুমিল্লা, এদিকে যদি লক্ষ্য করি সাইলকুপা, মেহেরপুর, পাবনা এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেবো আগামী 12ই আগস্ট সোমবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে কিন্তু শুরুতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো বন্ধুরা, আমরা কিন্তু উইন্ড লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হলদিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, মেহেরপুর, করিমপুর, দমকুল, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, চিত্তরঞ্জন, ধানবাদ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা তালাইয়া, বকো, মুড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘোষকরা, কাটোয়া, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, কৌতুলপুর, চন্দননগর, খড়দাহ, কোলাঘাট, উলুবেড়িয়া, তারপর আমরা দেখতে পাচ্ছি তমলুক, বারুইপুর, হলদিয়া, বেলেদা এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে কিন্তু আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মালদাহ, সাহেবগঞ্জ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত, করণদিঘি, কিশনগঞ্জ, রায়গঞ্জে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত। এদিকে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি। তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শীতলকুচি, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, জলেশ্বর, লোহাগাড়া দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাথাবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, ঢাকা, কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু আগামী 13ই আগস্ট যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একই রকম ভাবে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু গোটা ভারতবর্ষ সহ কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান এবং সেই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, রাঁচি, উড়িষ্যা সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তো